मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के बनंदे तू नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बासर से गुसर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्र सुजूद जे मोहन रब्बुल आलमीन फितनाते दज्जालेर জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারাক করে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাকে এবং আপনাদের সকলকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করলেন যে মহান মালিক ওই মহান মালিকের শেখানো কালিমাতে শুকর জিব্বাটা নারায় সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আকায়নান্দার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়ে পবিত্র মহা ঐশী গ্রন্থ আল কোরআনের রাজ কায়েম করে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন। আপনাদের অঞ্চলে হাসপাতাল আছে, সাতক্ষীরাতে হাসপাতাল আছে, গিয়ে খোঁজ নিয়ে দেখেন আমার মতন আপনার মতন যুবক বৃদ্ধ নারী পুরুষ হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, জীবনের পাঞ্জা লড়তেছে, মৃত্যুর পাঞ্জা লড়তেছে। সে বাঁচতেও পারে, আল্লাহ যে হায়াত না দেয় মৃত্যুবরণ করতে পারে, কিন্তু এমন একটা অবস্থায় প্রচণ্ড রোদের মধ্যে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর বিধান পালনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, পালন করার সুযোগ দিয়েছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই একটা বড় নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি যদি পালন করতে পারি, এই নিয়ামতের প্রশংসা আদায় করে কিয়ামত পর্যন্ত যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত পর্যন্ত করলেও 1 সেকেন্ডের নিঃশ্বাসের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জিহ্বাটা এমন একটা নিয়ামত, আপনারা সাতক্ষীরা, খুলনা, ঢাকাতে যদি কোনো পরীক্ষা দিতে যান, শারীরিক কোনো পরীক্ষা অথবা আপনার মানসিক কোনো পরীক্ষার জন্য যদি হাসপাতালে যান, 5 দিন 7 দিন 9 দিন 1 মাস 2 মাস পর্যন্ত সময় নেয়, কিন্তু জিহ্বাটা এমন একটা নিয়ামত সেকেন্ডের মধ্যে বলে দেয় এটা টক মিষ্টি ঝাল না নোনতা না পানি, ঠিক না বলেন? এই জিহ্বার একটা এতটুকু নিয়ামতের কথা যদি আমি আপনি যদি কল্পনা করে আমল করতে পারি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন তার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দেই। আর যদি শুকরিয়া আদায় না করে, সে অকৃতজ্ঞ হয়, তাহলে আমি এটা সিনায় নেই, তোকে আমি ভালো জিনিস দিয়েছিলাম, শুকরিয়া আদায় করলি না, এখন আমি কেড়ে নিছি, এখন কি করবি কর। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে জানায় দেন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানায় দেন, ও পয়গম্বর আপনি বিশ্ববাসী মানব মণ্ডলীকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে অনুসরণ করতে চাই, মুহাব্বত করতে চাই, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদের একটি সিকিউরিটি গার্ড হিসাবে আপনি তাদেরকে একটি বার্তা জানায় দেন, মেসেজ দিয়ে দেন, তারা জানো আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ মুহাব্বত ভালোবাসে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভালোবাসতে চায়, এক নম্বর তাদেরকে জানায় দেন আপনি নবীর অনুসরণ করবেন, আপনি নবীকে অনুকরণ করবে, মুহাব্বত করবে। আপনি নবীকে যদি মুহাব্বত করতে পারে, আমি মালিক আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে দুইটা পুরস্কার দিয়ে দেব। এমন এক মহান পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য রেখে দিয়েছি। দুনিয়ার মানুষ যদি সারা জীবন কল্পনা করে, সারা জীবন যদি চায়, সারা জীবন যদি এই দুইটা জিনিসের জিনিস চাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, তবুও আমি মালিক তাদেরকে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিয়েছেন। এক নাম্বার, আমাদের দুনিয়াতে ইবাদত বندگی করার একটি মাত্র মাকসাদ আল্লাহ রাজি আর খুশি, আল্লাহ যেন প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ যেন আমাকে ভালোবাসে, এটাই কি মাধ্যম, ঠিক না? আমি ইবাদত করি মাওলাকে খুশি করার জন্য, আমি দুনিয়া করি, আমি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর হুকুম পালন করি, নামাজ আদায় করি, রোজা রাখি, ইসলামের হুকুম আহকাম মানি, সুন্নাত মানি, একমাত্র মালিকের খুশির জন্য, আর কোনো কিছুর জন্য নয়। আল্লাহ বলেন, হে হাবিবুল্লাহ, এক নম্বর আমি আপনার উম্মতদেরকে ভালোবাসবো, আমি মালিক তাদেরকে ভালোবাসবো। দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আয়াতের শেষ অংশে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি মালিক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিয়েছেন, দুইটি পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহর হাবিব হাদিসের মধ্যে একটা পুরস্কার দিয়েছেন, যেটা আমার আপনার চাওয়া। আমি আপনি সবাই বলি, আল্লাহ নবীকে দেখে দেখে আমার মৃত্যুটা দিও, আমি যেন নবীকে দেখে দেখে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, কেমনে ভালোবাসবা? ভালোবাসার নমুনা কি, ভালোবাসার পরিস্থিতি কি তোমরা তো জানো না। আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, যারা আমি নবীর সুন্নাতকে 3.5 হাত বডির ভিতরে ঢুকায় ফেলবে, চলাচলের মধ্যে নবীর সুন্নাত মানতে হবে, উঠার মধ্যে নবীর সুন্নাত মানতে হবে, কাজের মধ্যে নবীর সুন্নাত মানতে হবে, তাহলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। সুন্নাত পালন করলে নবীর ভালোবাসা পাইব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমার ভালোবাসা হয়ে যায় কানা মাই ফিল জান্নাহ। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, আদরের স্ত্রী পুত্র কেউ যখন পরিচয় দিবে না, কেউ যখন আমাকে কোন উপকার করবে না, সবাই আমার থেকে দূরে চলে যাবে, ওই কঠিন ময়দানে আমি নবী ওই উম্মতকে আমি সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামার জমিন। এজন্য আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর ভালোবাসা, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? সবাই জবানটা নাড়ায় বলেন। এজন্য নবীর সুন্নাত মানতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, 1 নাম্বার শর্ত কি? নবীর সুন্নাত, নবীকে অনুসরণ করতে হবে। তাহলে নবীকে কেমন অনুসরণ করবেন? আমি মিছিল দিয়ে দিলাম, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, আমি নবীর বড় আশিক, কিন্তু আমার দাড়ির ভিতরে, আমার মুখের ভিতরে নবীর সুন্নাতের দাড়ি নাই, আমার গায়ের ভিতরে নবীর পোশাক সুন্দর জামা নাই, আমার মাথায় নবীর সুন্নাতের টুপি নাই, তাহলে আমি নবীর কেমন আশিক হইলাম? এরা নবীর উম্মতের দল, এরা আমার যুবক ভাইরা। এজন্য নবীর সুন্নাত মানতে হবে। নবীর সুন্নাত মানার মাধ্যমে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আর যদি আল্লাহকে রাজি আর খুশি করতে পারি,
আল্লাহ পাক দুইটি পুরস্কার দিয়েছেন, আল্লাহর হাবিব একটি পুরস্কার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার, এক নম্বর আল্লাহ নিজেই বান্দাকে ভালোবাসবেন, দুই নম্বরে জীবনের গুনাহগুলো চিরতরে মাফ করে দিবেন। এই জন্য জীবনের গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই? আমরা সবাই চাই জীবনের গুনাহগুলো মাফ করে ফেলবো। কেমনে মাফ করাবে এর সিস্টেমগুলো আমরা জানি না। আমরা চাই ব্যবসা করতে, কেমনে ব্যবসা করলে আমার ব্যবসা লাভ হবে, কিভাবে ব্যবসা করলে ব্যবসার ভিতরে লোকসান হবে, এটা আমি ভালো বুঝি, আপনি ভালো বোঝেন। কিন্তু কিভাবে আল্লাহ রাজি আর খুশি করতে হয় এটা আমার আব্বারা আমরা বুঝি না। এই জন্য এইটা আগে বুঝতে হবে। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানার চেষ্টা করি, নবীর সুন্নাত মানার চেষ্টা করি, এর মাধ্যমেই আমাকে আমল করে আগাইতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হইতে হবে। আল্লাহর যারা প্রিয় বান্দা ছিলেন তাদের অনুসরণ করতে হবে। তারা কিভাবে চলেছেন, আমি কিভাবে চলতেছি, তারা কোন পথে হেঁটেছেন, আমি কোন পথে হাঁটতেছি, এটা আমাকে বুঝতে হবে। আমাদের মুরব্বী দাদা জানরা যেভাবে চলেছেন, আমাদের মুরব্বী, আমাদের আব্বারা, তারা সেভাবে চলার চেষ্টা করে। শুনছো কি, আমার আব্বা এইভাবে চলতো, এইভাবে মানুষের সাথে কথা বলতো, এইভাবে আমাদের সাথে বলা করে না, নাতিদের সাথে আলোচনা করে। কিন্তু আমরা কিভাবে আমলের দিক থেকে এগিয়ে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, নবীদের পরিচিত উম্মত হব, সেইগুলো আমাকে বুঝতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমার আব্বা জানরা আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব। এরা নবীর উম্মতের দল, এরা যুবক ভাইরা, এরা আমার মুরব্বী বাবা জিরা দিলারে কান্ডা লাগায় শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নবীর সুন্নাত মানার মাধ্যমে পরিচিত আল্লাহর নবীকে ভালোবাসা যায়। সাহাবায়ে কেরাম তো অনেক কষ্ট করেছেন নবীকে ভালোবাসার কারণে। আজকে বলুন তো আমি আপনি কতটুকু কষ্ট করেছি? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন। ইসলামের দাওয়াত অন্যের ঘরে পৌঁছানোর জন্য পৌঁছাতে দিতে যেয়ে নিজের পায়ে ঠোলা পড়ে যেত, রক্ত জমাট বেঁধে যেত। সেই কষ্ট তো আমাকে আপনাকে করতে হয় না। এই প্রচন্ড রোদ আমি আপনি সহ্য করতে পারি না। ফ্যানের লাইন, এসির লাইন আছে, এয়ার কন্ডিশন সিস্টেম আছে, কিন্তু এর ভিতরে আমরা মালিকের খুশি করতে পারি না। এজন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন। একজন সাহাবীর ঘটনা শোনাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছেননি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। বলেন তো আমার হাতের তালাটা কালা না সাদা? আমার হাতের তালাটা সাদা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তার হাতের তালাটা ছিল কালা। অন্ধকারে মানুষ যেমন দেখা যায় এরকম কালো ছিল, কিন্তু কালো হওয়ার পরেও তার ইমানের নূর অনেক পরিষ্কার উজ্জ্বল। ইমান এনে ফেলেছেন, কালো মানুষ হওয়ার পরও ইসলাম কবুল করে ফেলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, ইসলামের জন্য এত কষ্ট তুমি কেন করতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য বহু কষ্ট করেছেন। কাফেররা মারধর করেছেন, ঘোড়ার পিছনে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটি আওয়াজ করেছেন, আহাদ আহাদ আহাদ। মালিকরা শুধু ডেকেছেন। এমন তো অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই বেলাল, তুমি আল্লাহর নাম একটু আসতে নাও, তাতে তোমার শাস্তি কমে যেতে পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আবু বকর, যখন ইহুদি বেঈমান, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ বেঈমানেরা আমাকে আঘাত করে, এমন তো অবস্থায় আমি মালিকের নাম যখন একবার জপি, মালিকের নামের ভিতরে এত মজা, এত মজা, এরা যে আমাকে এত আঘাত করে, প্রহার করে, মারধর করে, এই ব্যথাগুলো আমি মালিকের নাম নেওয়ার কারণে ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনের পথে চলার কারণে কত কষ্ট করতে হয়েছে, মালিকের নামে একবার স্মরণ করেছে তো সব কিছু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা
এমন জায়গায় ঘুমাতেন, রাখাল গোয়াল ঘরের ভিতরে ঘুমাইতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে আল মালিকের জিকির শুরু করে দিয়েছেন। তার গোলাম, তার মালিক ডাক দিয়ে বললেন, হে বেলাল, তুমি কাকে ডাকতেছ? বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। তখন তার মালিক খুশি হয়ে গেলেন আর বললেন, হে বেলাল, পুরো মক্কা মদিনার ভিতরে আমাকে কেউ অনুসরণ করে না, আমাকে বদনাম করে খারাপ বলে তাড়ায় দেয়, আমার নাম কেউ যাবে না, কিন্তু একমাত্র তুমি আমার নাম জপতেছো, তোমার বেতন আমি বাড়ায় দেব। তখন হযরতে বেলাল বললেন, হে আমার দুনিয়ার মালিক, আমি তো আপনার নাম জপতেছি না, আমি একজন ব্যক্তির নাম, এমন একজন মালিকের নাম জপতেছি যিনি আপনারও মালিক আমারও মালিক, পুরো জগতের যিনি মালিক, সেই মালিকের নাম আমি জপতেছি। বলুন আল্লাহু আকবার। হযরতে বেলালকে বলে, এই নাম কোথায় পেয়েছো? বলে, মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, ঘটনা লম্বা। বলে, মুহাম্মদ এটা আমাকে শিক্ষা দিয়েছেন। এটা বলার কারণে মুহাম্মদ শিক্ষা দিয়েছে কেন? মুহাম্মাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বেলালের প্রতি তারা প্রতিহিংসামূলক আচরণ শুরু করে দেয়, মারধর শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম, হযরতে বেলাল ছিলেন মুয়াজ্জিন। ঘটনা লম্বা, আমি সংক্ষেপ যেটা বোঝানোর জন্য বলতেছি, একটুকুন ঘটনাটা দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। হযরত ওমর তরবারি উঁচু করে বলে, কে বলবা আমার নবী দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আমি তার কল্লাটা উড়ায় দেব। কেউ তার সামনে কথা বলার সাহস পায় না। আবু বকর বুঝাইলেন, হে ওমর, আল্লাহর হাবিব উনি একজন মানুষ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রতিটা জানকে তাকে মৃত্যুবরণ করতে হবে। নবী একজন মানুষ, তাকে মৃত্যুবরণ করতে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন। হঠাৎ দেখতেছেন হযরতে বেলাল তিনি ঘুমটি মাথায় দিয়ে তিনি চলে যাচ্ছেন, গোছায় চলে যাচ্ছেন, বেডিং কেটা নিয়ে চলে যাচ্ছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই বেলাল তুমি কই যাও? বলে, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমি এ দেশে আর থাকতে চাই না, মদিনায় আমি আর থাকবো না, আমি চলে যাব। বলে, কোথায় চলে যাব? বলে, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, যেখানে আল্লাহর পয়গম্বর নাই সে দেশে আমি থাকতে পারবো না। হযরতে বেলাল চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে দেখায়, হে বেলাল, এত বড় নিষ্ঠুর তুমি কেমনে হইলা? সারা পৃথিবী থেকে লোক আসে, আমি পয়গম্বরের কবর জিয়ারত করে সালাম জানাই, আর তুমি কই চলে গেলা? তুমি আমার রওজা পাকের কাছে সালাম দাও না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখার পর মসজিদে নববীতে চলে আসলেন। এলাকার মানুষ সবাই হাজির হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট বালকরা ডাক দিয়ে বলে, ও আম্মা জান, ওরে আমার আব্বা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন, আমাদের কাকা চলে আসছেন, তাহলে মনে হয় আমাদের নবীও চলে আসেন। বলুন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা বলতেছেন, বেলাল যেহেতু আসছে আমাদের নবীও চলে আসবে। এবার ছোট্ট ছোট মাসুম বাচ্চারা বলতেছে, একটু মসজিদ নববীতে একটু আজান দেন, আপনার আজান শুনতে বড়ই মজা লাগে, অনেক দিন হয়ে গেল আপনার ঘন্টা আজান শুনি না। মদিনার এলাকার মানুষেরা সবাই বলে, হে বেলাল একটু আজান দাও, তোমার আজান শুনতে মন চাই। হযরতে বেলাল একটি কথা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নাই আমি আজান দিতে পারবো না। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করে বললেন, ও চাচা জান, আপনি যদি একটু আজান দেন তাহলে নানার স্মৃতি একটু মনে করতে পারব। সকলের অনুরোধে মসজিদের মেম্বারে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু করে দিয়েছেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এমন অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে বেলাল
শেষ করলে না, কেন বেহুশ হয়ে গেল? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, হে আরবের মানুষেরা, আগে যখন আমি আজান দিতাম, যখনই আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, একটু বাঁকা নজরে তাকায় দেখতাম মসজিদ নববীতে আল্লাহর নবী বসা। বলুন আল্লাহু আকবার। বড় আশা নিয়ে আজকে তাকাইলাম, দেখলাম মেম্বার খালি, আমার নবী নাই। এজন্য আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হয়ে গেলাম। এরে আমার আল্লাহর গোলামেরা, এর নবীর উম্মতের দল, এই বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে, আমি ইসলামের জন্য কত কষ্ট করতেছি। আল্লাহ আমার টাকার অভাব দেয় নাই, খাওয়ানোর অভাব দেয় নাই, সম্পদের অভাব দেয় নাই, এক মুঠো খাবার তো আমি খাইতে পারি, কিন্তু আমি আপনি কেন নামাজ পড়ি না, কেন ইসলাম মানি না, কেন নবীর সুন্নাত মানি না? সাহাবায়ে কেরাম তো একটা কাপড় দিয়ে নিজের স্ত্রী ইসলাম মেনেছেন, নামাজ পড়েছেন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর গর্ত করেছেন। আমার আপনার 5টা 6টা 10টা মাত্র কাপড় আছে, কিন্তু নামাজ পড়ি না, নামাজের আমাদের কোনো খেয়াল নাই, ইসলাম মানতে আমাদের মন চায় না। কিন্তু একটি মাত্র কাপড় থাকার পরেও তারা কখনো নামাজ ছেড়ে দেয় নাই, ইসলাম কখনো ছেড়ে দেয় নাই। আল্লাহর হাবিবের পিছনে বা জামাত আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করেছেন। আমি আপনি কেন পারি না? আমি আপনি কেন পারি না? আমার কিসের অভাব? আমি কিসের জন্য দৌড়াই? আমি আপনি সারাদিন 24টা ঘন্টার ভিতরে ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য বাদ দিলাম, আমি আপনি পাঞ্জাবি গায়ে দেই কিনা, একটি শার্ট গায়ে দেই কিনা, আমি প্যান্ট পরি, জুতা পরিধান করি, এর ভিতরে যদি মালিকের সুন্নাত মানতে পারি, আমি দুনিয়াতে কামিয়াব হয়ে যাব। এখন বলতে পারেন আনসারী সাহেব, এর ভিতরে আবার কিসের নবীর সুন্নাত আছে? আপনি পাঞ্জাবি অথবা শার্ট অথবা গেঞ্জি গায়ে দিতেছেন, আপনি ডান হাতে বিসমিল্লাহ বলে আগে ঢুকান, নবীজির সুন্নাত। আপনি পাঞ্জাবি অথবা শার্ট কিছু খুলতেছেন, বাম হাতটা আগে খুলেন। আপনি বাথরুমে প্রবেশ করতেছেন, বাম পাটা আগায় দেন, বের হওয়ার সময় ডান পাটা আগে দেন। মসজিদে প্রবেশ করতেছেন, ডান পাটা আগে দেন, বের হচ্ছেন খারাপ জায়গা, বাম পাটা আগে দেন। প্রতিটা সুন্নাত আপনার ইহকালে উপকার করবে, পরকালে উপকার করবে। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি, কবরে আমার সাথে আপনার সাথে কিছুই যাবে না, ওইখানে আমার আপনার নেক আমলগুলো যাবে। এই জন্য আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আর যা করেছি করেছি, সামনের জীবন থেকে ওয়াদা করবো মালিক আর জীবনে গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবো, ইসলাম মানবো, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, আলেমদের বিরোধিতা করব না, আলেমদের সাথে সম্পর্ক রেখেই চলবো। এইগুলো ওয়াদা করতে হবে। রমজান চলে গেছে, রমজানের শয়তানগুলো বন্দী ছিল, আবার রমজানের পরে কিন্তু শয়তান ছাড়া পেয়েছে। রমজানে কিন্তু মুসল্লি ভরা ছিল, মসজিদ ভরা মুসল্লি ছিল। রমজান শেষ হয়ে গেছে, মুসল্লি নাই। ইমাম সাহেব 2 জন মুসল্লি নামাজ নাই করাই, হয়তো আপনাদের এলাকায় আছে, আমি ঢাকার কথা বলতেছি। এজন্য না, আমরা মুসল্লিরা যারা জুমার দিন আসি, 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই আসতে পারবো না ইনশাল্লাহ? বলেন কে কে নিয়ত করতে পারেন? হাত উঁচু করেন। এটা আমাকে না, মালিককে খুশি করার জন্য হাত উঁচু করেন। কে কে পারবেন? হুজুর, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে করবো ইনশাল্লাহ। পারবেন না? আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আপনাদের কবুল করুন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা করলাম, আলোচনা সাথে বলে আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর সাথে আল্লাহ অনুগ্রহ করুন, তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।